দুর্গাপুজোর বিজয়া দশমী আর লক্ষ্মী পুজো এই দুদিনই আলতা পরা হয়। মানে আমি এই দুদিনই আলতা পরি, কিন্তু আমার মা আর কাকিমাকে দেখতাম প্রতি বৃহস্পতিবারে আলতা পরতো আগে। যাই হোক, আমি তৈরি হয়ে নিয়েছি মাকে বরণ করতে যাওয়ার জন্য। বরণের থালাতেও সিঁদুর, জল, মিষ্টি, পান গুছিয়ে নিয়েছি। অষ্টমীর অঞ্জলি দিই আমার শ্বশুরবাড়ির পাড়ায়, আর দশমীর বরণ করি বাপের বাড়ির পাড়ায়, কারণ আমি নবমীর দিনকে বাপের বাড়ি আসি। আর আমার পাড়ার পুজোর প্যান্ডেল গত কয়েক বছর ধরে এত ভালো করছে যে পুরস্কার পাচ্ছে। বেশ খানিকটা লাইনও পড়েছে, বেশ অনেকজনের পিছনেই রয়েছি আমি। এখনও 1 ঘন্টা দাঁড়াতে হবে মাকে বরণ করার জন্যে। দুর্গাপুজোর প্রত্যেকটা মুহূর্তের সাথেই যেন একটা ইমোশন জড়িয়ে থাকে। অষ্টমীর অঞ্জলি, দশমীর বরণ, মানে মহালয়া থেকে শুরু হয়ে যায় আনন্দ। গোটা 1 সপ্তাহ হয়ে গেল পুজো কেটে গেছে, কিন্তু আমি মনে হয় এখনও পুজোর মধ্যেই আছি। মনের মধ্যে সেই আমার পুজো পুজো আনন্দটা একটু হালকা রয়েই গেছে। 1 সপ্তাহ পর এখন যখন ভিডিওটা এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি, তখন ভাবছি ভালোই হয়েছে একটু দেরি করে এডিট করে। বেশ একটা পুজো পুজো ফিল নিতে পারছি। আর এগুলো দেখো শাখা পলা, পুরো শাখা পলা দিয়ে করেছে প্যান্ডেলের এই সামনেটা। কি অসাধারণ লাগছে না দেখতে। যাই হোক, আর কথা না, এবার আমার মাকে বরণ করার পালা। ছোটবেলায় যখনই এই মুহূর্তটা আসতো তখনই কেঁদে ফেলতাম। মনে হতো আবার 1 বছর দেরি, পুজো শেষ হয়ে গেল। তবে এখন আর কেঁদে ফেলি না, তবে মনটা কিন্তু সত্যি খারাপ হয়ে যায়। মাকে যখন প্যান্ডেল থেকে বের করে নিয়ে গাড়িতে তোলে ভাসান দেওয়ার জন্য, তখন সত্যি বুকের ভেতরটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে। মনে হয় আবার 1 বছরের অপেক্ষা। তবে অপেক্ষাটাই মনে হয় ভালো। আসবে আসবে একটা ব্যাপার থাকে, আনন্দ থাকে, আসলেই তো তাড়াতাড়ি চলে যায়। আর কি বলবো, শেষে একটাই কথা, আবার এসো মা।